কচুরলতি রান্না দেখতেই পাচ্ছেন অসম্ভব লোভনীয় হয়েছে এবং সত্যি 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 কচুরলতিটা খেতে অসম্ভব মজার হয়েছিল। ভেজ কচুরলতি। তো কচুরলতিটা একজনের বাসায় দেওয়া হয়েছে, সে খেয়ে অনেক অনেক প্রশংসা করেছে। তো কচুরলতিটা আমি কিভাবে রান্না করলাম চলুন দেখা যাক কীরকম করে রান্না করলাম। নমস্কার, আমি মনিকাস রেসিপি ব্লগ থেকে। দেখতেই পাচ্ছেন কচুরলতিগুলো কুটে ভালো করে ধুয়ে নিয়েছি, দেখাই যাচ্ছে। তো এখন রান্না করে নিব। তো প্রথমে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে সরিষার তেল দিলাম, সরিষা ফোড়ন দিয়ে দিলাম। সরিষাগুলো একটু চামচের মাথা দিয়ে ডলা দিয়ে এটা মিশিয়ে দিতে হবে। আর সরিষার তেলটা যতক্ষণ পর্যন্ত ফেনা না যাবে ততক্ষণ পর্যন্ত সরিষাটা ওখানে ফোড়ন দিয়ে একটু নাড়া দিয়ে দিতে হবে, সরিষার ঘ্রাণটা তাহলে ভালো আসে। এখন আমি কচুরলতিগুলো দিয়ে দিলাম। কচুরলতিগুলো দিয়ে সবগুলো দিয়ে আমি ভালো করে কচুরলতিগুলো একটু ভেজে নিব। ভালো করে ভেজে নিয়ে একটু লাল লাল করেই ভেজে নিব, তাহলে কচুরলতিটা খেতে অসম্ভব ভালো লাগে। দেখতেই পাচ্ছেন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। একবার এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন, সত্যি অসম্ভব মজার। মরিচের গুঁড়ো আমি একবারই কম দিলাম, কারণ এখানে আমি একটু বোম্বাই মরিচ দেবো, সেজন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে দিয়ে দিলাম নারকেল বাটা, নারকেল ব্যালেন্ড করে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম সরিষা এবং জিরা বাটা। সব এখানে সব কিছুই বাটা দেওয়া হয়েছে। এখানে কাঁচামরিচ দেওয়া হলো, কাঁচামরিচগুলো একটু লাল হয়ে গেছে, কাঁচামরিচ কেটে দিলাম। আর দিয়ে দিব এখানে একটু ঘ্রাণওয়ালা এই যে বোম্বাই মরিচ, এটা দেওয়াতে কচুরলতিটা অসম্ভব মজার হয়েছে। তো সব মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মশলাগুলো ভাজা ভাজা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এটার মধ্যে আমি জল দিয়ে দিব। কচুরলতিটার জল দিব পরিমাণ মতো, বেশি দিলে কচুরলতি বেশি সিদ্ধ হয়ে লোট লোট হয়ে যায়। এটা জল পরিমাণ মতো দিতে হবে, যেহেতু পাতুরি। তো জল পরিমাণ মতো দিয়ে আমি এখন কচুরলতিটা রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণে জল দিয়েছি, বেশিও দিব না কমও দেবো না। এই জলটুকে মানে লতিটা সিদ্ধ হয়ে যাবে। যাতে বেশি সিদ্ধ না হয় সেজন্য জল পরিমাণ মতো দিতে হবে। চুলার আঁচটা তখন মাঝারি রাখতে হবে, বেশি রাখলে জল টেনে যাবে এবং ভালো হবে না। তো দেখতেই পাচ্ছেন যে কচুরলতিটা একবারে জলটা টেনে গেছে, নামাইলে আরও টেনে যাবে। ফুটতেছে কত সুন্দর, এবং লতিগুলো সব দেখে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি লতিটা নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন জলগুলো টেনে গিয়েছে। সত্যি এই লতিটা রান্না অসম্ভব মজার। যদি লতি রান্নার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা পেজ থেকে দেখবেন একটু ফলো দিয়ে রাখবেন, যারা ইউটিউব থেকে দেখবেন একটু সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ রান্না এই পেজে পাবেন।